সম্মানিত ভাইয়েরা, এই রাষ্ট্রটা তাহলে কিভাবে গড়ে উঠবে? এই রাষ্ট্র গড়ে উঠবে যদি সেই রাষ্ট্রটা আসলেই এমন একটা আদর্শকে, বাস্তব আদর্শকে অনুসরণ করে, যেটা দুনিয়ায় ছিল, যেটা দেখে শিক্ষা নেওয়া যাবে। হ্যাঁ, সেই আদর্শটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। তিনি তার জীবনের শেষ প্রান্তে গিয়ে বলেছিলেন, ও জগৎবাসী, তোমরা জেনে রাখো, তোমাদেরকে এমন একটি যুগ, এমন একটি শাসন ব্যবস্থা, এমন একটি মডেল আদর্শ আজকে উপহার দিয়ে যাচ্ছি, যেখানে ইয়েমেনের সানা থেকে মরক্কোর হাজারামাউত পর্যন্ত ৩,৫০০ মাইল রাস্তা একজন যুবতী মহিলা একা চলাফেরা করবে, সফর করবে, কিন্তু আল্লাহ ছাড়া আর কাউকে তার ভয় করার কোনো প্রয়োজন হবে না। আল্লাহু আকবার। এর নাম নিরাপত্তা, এর নাম ইজ্জতের গ্যারান্টি, এর নাম জীবনের গ্যারান্টি, এর নাম সম্পদের গ্যারান্টি। আমরা ওই সমাজ হুবহু পাব না, কিন্তু ওই সমাজের আদর্শ অনুসরণ করে একটি ছায়া সমাজ, খেলাফত আলা মিনহাজুন নবুয়া, আমরা এই বাংলাদেশে দেখার জন্য বড় আগ্রহী। এবং এইটা সম্ভব শুধুমাত্র আল্লাহর দেওয়া সার্বজনীন কোরআনের ভিত্তিতে। যদি একটা দেশ এবং রাষ্ট্র গড়ে ওঠে তাহলেই কেবল সম্ভব। আমার আগে জনাব অধ্যাপক মুজিবুর রহমান সাহেব সেই কথাটা খুব চমৎকারভাবে বলেছেন যে বাংলাদেশ বা একটা রাষ্ট্র যেখান থেকে নিয়ন্ত্রণ হয়, ওখানেই সত্যিকারের প্রতিনিধি পাঠাতে হবে ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, আল্লাহ তাআলা যদি বাংলাদেশ জামাতে ইসলামী এবং অন্যান্য ইসলামী দলের যারা প্রতিনিধি থাকবেন, তাদেরকে যদি এই দেশ সেবার জন্য, মানুষের খেদমতের জন্য কবুল করেন, তাহলে ইনশাআল্লাহ আমরা শাসক হব না, শোষক হব না, আমরা ইনশাআল্লাহ সেবক হব। শপথ নেওয়ার দিন আমাদের যে সম্পদ থাকবে, 5 বছরের মেয়াদ শেষে সেই সম্পদ বাড়বে না, সেই সম্পদ কমবে। শুধু রাষ্ট্রের টাকায় ভালো কাজ করা যায় না, নিজেরও পরিশ্রমের টাকা থেকে কিছু ভালো কাজ করা উচিত। আমাদের জন্য প্রতিনিধিরা সেই কাজ করবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব দেশটাকে পরিপূর্ণভাবে দুর্নীতিমুক্ত করতে। কেন ইসলামী দলগুলোকে বাছাই করে নেবেন? দেখেন, এই 5 তারিখের পরে দেশে পরিবর্তন আসার পরে কোথাও কি দেখেছেন বা শুনেছেন যে ইসলামী দলের কেউ চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে? কোথাও গিয়ে কোনো জায়গা দখল করে তারা সেখানে কর্তৃত্ব কায়েম করেছে? কারো বাসায় গিয়ে অবৈধ সাইনবোর্ড লাগিয়েছে? লাগায় নাই। কারো মায়ের উপর, বোনের উপর তারা হাত তুলেছে, চোখ তুলেছে, খবর পেয়েছেন? নাই। কেন নাই? কারণ এই আল্লাহওয়ালা লোকগুলা কোরআনকে অন্তরে ধারণ করে এবং আল্লাহকে ভয় করে। তারা বিশ্বাস করে আমার কলমের জুড়ে, আমার গায়ের জুড়ে, আমার অর্থের জুড়ে আমি যদি কারো উপর জুলুম করি, দুনিয়ার কেউ দেখুক না দেখুক, আমার আল্লাহ আমাকে দেখছেন। এবং এই ব্যাপারে আল্লাহর দরবারে আমাকে বিচারের মুখোমুখি হতে হবে। সেই বিচারে কোনো অবৈধ প্রভাব কেউ খাটাতে পারবে না। তার বিচার সম্পূর্ণ বাস্তব, সত্যনিষ্ঠ, নিরপেক্ষ, পূর্ণাঙ্গ। একটা মানুষ দুনিয়ায় এমনও আছে একাধিক খুন করে, 10, 15, 20টা খুন পর্যন্ত করে। আপনি খুনের শাস্তি ফাঁসি, কয়বার আপনি তাকে ফাঁসি দিবেন? একবারের বেশি পারবেন না। কিন্তু আল্লাহর দরবারে সেই শাস্তি আছে। আল্লাহ একটা ফাঁসির জন্য যে শাস্তি কাউকে দিবেন, 10টা ফাঁসি যদি করে তাইলে তার 10 গুণ দেওয়ার এখতিয়ার আল্লাহ তাআলারই কেবল আছে, কোনো মানুষের নাই। এই ভয় যখন একটা মানুষের অন্তরে থাকবে, তখন মানুষের জীবন, সম্পদ এবং ইজ্জত এই লোকদের হাতে নিরাপদ হয়ে যাবে ইনশাআল্লাহ। গত 10 মাস তার প্রমাণ। এত মজলুম আমরা, তারপরে আমাদের কর্মীরা চাঁদাবাজি করে না, দখল বাণিজ্য করে না, মানুষকে ভয় দেখায় না, গায়ের জুড়ে কোথাও কোনো বাড়াবাড়ি করে না। হ্যাঁ, 2-1 জায়গায় সামান্য ব্যতিক্রম হয়েছে। পান থেকে সামান্য চুন ঝরে পড়েছে, আমরা গলার চেপে ধরেছি। আমরা কাউকে খাতির করি নাই, ঠিক মতো তাকে আমরা আমাদের শাস্তির আওতায় এনেছি। এরপরে কোথাও কোথাও আমরা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছি। এরপরে তার পক্ষে আমাদের কথা শুনে ওখানে গিয়েছে, তার পক্ষে আবার আইনে লড়াই করে তার বেরো করে নিয়ে এসেছে। কারণ সে যেহেতু আমার আনুগত্য করেছে, কথা শুনেছে, এখন অপরাধের তার বিচার হবে, বেইল সে পেতেই পারে। কিন্তু তাই বলে তার পক্ষে অবৈধভাবে গিয়ে দাঁড়ায় যে আমার কর্মী নিষ্পাপ, নিরপরাধ,
অপরাধীকে নিরপরাধ সার্টিফিকেট দেওয়ার এই দায়িত্ব জামাত ইসলামী নেয় না। তার ঠিক উল্টা চিত্র দেখি কারো কারো ব্যাপারে। আপনাদের এখানে অবশ্য খুব ভালো এলাকা, এখানে কোনো চাঁদাবাজি নেই। এখানে চাঁদাবাজি আছে? ওরে বাবা, তাইলে তো দেখি সারা বাংলাদেশেই আছে। দোয়া করেন এমন একটা শাসন যেন আল্লাহ তাআলা আমাদের হাতে দেন, যে শাসন দেশ যারা চালাবেন তারা নিজে চাঁদাবাজি করবেন না, আর যারা চাঁদাবাজি করে তাদের হালাল রুজির ব্যবস্থা করে দিবেন যাতে তাদের চাঁদাবাজির প্রয়োজন না হয়। তাদেরও তো বাঁচতে হবে না? আমরা ইনশাআল্লাহ তাদেরকে সম্মানজনক জায়গা করে দিব ইনশাআল্লাহ। এর আগ পর্যন্ত আমাদের আল্লাহ যা সম্পদ দিয়েছেন ভাগাভাগি করে খাবো, আর হাত ধরে বলবো, ভাই তুই চাঁদাবাজি করিস না। যদি আমাদের কথা শুনিস তাহলে তুই আমার ভাই, আর যদি না শুনিস তাইলে ভাই আমি তোর সামনে দাঁড়ায় যাব, তোকে চাঁদাবাজি করতে দেব না। ব্যবসায়ীরা অতিষ্ঠ, বলে আগে 1 গাঁটে দিলে হয়তো, এখন 5 গাঁটে দেওয়া লাগে। ডিগ্রি আগের চেয়ে বেড়ে গেছে। আমরা ব্যবসায়ীদেরকে বলেছি আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন, আল্লাহ সুযোগ দিলে আমরা ইনশাল্লাহ আমাদের দায়িত্ব পালন করব। সেই বৈষম্যহীন বাংলাদেশটাই ছিল আমাদের তরুণ সমাজের দাবি। উই ওয়ান্ট জাস্টিস, এই স্লোগান নিয়ে তারা রাস্তায় নেমে এসেছিল। এই আপনাদের আশেপাশে অনেকে শহীদ হয়েছে। আমরা তাদের রক্তের প্রতি সম্মান দেখাতে চাই, বেঈমানি করতে পারবো না। এই জন্যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আজকে এই যে কথা বলতে পারছি আমাদের এই সোনার সন্তানদের অবদানে। যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের মূল্যবান জীবন দিয়ে। সুতরাং মহান আল্লাহর কাছে সাহায্য চাই আমাদের এই যুবক এবং তরুণ সমাজের, শান্তিকামী দেশবাসীর মনের যে প্রত্যাশা, একটা সুখ শান্তির সমাজ, একটা বৈষম্যহীন, একটা মর্যাদাপূর্ণ সমাজ, একটা নিরাপদ সমাজ, একটা মানবিক সমাজ আল্লাহ যেন আমাদেরকে গড়ার তৌফিক দান করেন। আমাদের কোনো কাজ যদি প্রশ্নবিদ্ধ মনে হয় অবশ্যই সমালোচনা করবেন, ধরে দিবেন, পরামর্শ দিবেন, আমাদেরকে এটা থেকে বিরত রাখার জন্য আপনারা চেষ্টা করবেন। তখন আমরা বুঝবো যে আপনারা সত্যিই দেশের ভালো চান, আমাদেরও ভালো চান। আর যদি আপনারা আমাদের ভুল দেখে, অপরাধ দেখে চুপ করে থাকেন, আমরা বুঝবো যে আপনারা আমাদের বন্ধু নন। আপনারা বন্ধু হলে আমাকে আমার অপরাধ থেকে ফিরানোর জন্য আপনার অবশ্যই চেষ্টা করা উচিত। আমরা এটাকে অভিনন্দন জানাই। কত পোস্টমর্টম আমার করে, আমাদের দলের করে, তার কোনো সীমা নাই। আমরা দেখি না যে কে কোন ভাষায় আমার সমালোচনা করলো, দেখি যে সমালোচনার মধ্যে আমার জন্য শিক্ষণীয় কিছু আছে কিনা। যেটা শিক্ষণীয় সেটা আমি ধারণ করব, যেটা শিক্ষণীয় না তাকে আমি ক্ষমা করে দেব। ওটার পিছনে আমি দৌড়াবো না, তার উপর হিংসা রাখবো না। সম্মানিত ভাইয়েরা, তাই আসুন আমাদের প্রিয় জনগণের এই প্রত্যাশা পূরণে কোরআনের ভিত্তিতে আমরা একটা নির্মল মানবিক সমাজ গড়ে তোলার জন্য, বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত একটা সমাজ গড়ার জন্য আমরা এগিয়ে যাই। আমাদের আগামীর প্রজন্ম যারা কেউ দুনিয়ায় এসেছে, কেউ আসে নাই, তাদের জন্য একটা নিরাপদ আবাসন আমরা গড়ে দিয়ে যাই। এটি হবে আমাদের জীবনের পরম পাওয়া। আমাদের সন্তানদের জন্য যদি একটা সুন্দর দেশ আমরা উপহার দিয়ে যেতে পারি। আমাদের কথার মধ্যে কোনো ওয়াদা নাই, বড় ধরনের ফুলঝুরি নাই, এই করে দিব, ওই করে দিব, উন্নয়নের জোয়ারে আসমানে নিয়ে যাব, এই ধরনের কথা বলাটা আমরা সমীচীন মনে করি না। তবে হ্যাঁ, নির্বাচন সামনে রেখে সরকারে যদি আপনাদের ভালোবাসা নিয়ে আমরা যেতে পারি, তাহলে এই দেশকে নিয়ে আমাদের কি চিন্তা ভাবনা, আমাদের যুব সমাজের জন্য আমাদের কি পরিকল্পনা, আমাদের মা বোনদের জন্য কি পরিকল্পনা, আমাদের শ্রমিক সমাজের জন্য কি পরিকল্পনা, ব্যবসায়ী বন্ধুদের জন্য কি পরিকল্পনা, শিক্ষা বিভাগে যারা আছেন তাদের জন্য আমাদের কি পরিকল্পনা, দেশের অর্থনীতি নিয়ে আমাদের কি পরিকল্পনা, বিভিন্ন দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে আমাদের কি পরিকল্পনা, আমরা ইনশাল্লাহ সবিস্তারে জনগণের সামনে পেশ করব। তবে আমরা যা বিশ্বাস করব এবং যা অনুমান করব যে আল্লাহ তৌফিক দিলে এটা করতে পারবো, আমরা শুধু ওইটুকু বলবো। যেটা পারবো না এমন কোনো মিথ্যা আশ্বাস আমরা জাতিকে দেওয়ার পক্ষে নই। ধোঁকা দিয়ে মানুষের সমর্থন নেওয়াকে আমরা জায়েজ মনে করি না, সেটা যেভাবেই হোক না কেন। আল্লাহ যেন এমন একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে পাওয়ার জন্য এই জনগণকে বিশেষভাবে সাহায্য করেন। আমরা বিভিন্ন ধরনের কথা শুনতে পাচ্ছি,
অমুক হবে তমুক হবে দখল হবে, মনে রাখবেন যেই জাতি রক্ত দিয়ে পরিবর্তন এনেছে সেই জাতি অধিকারের জন্য প্রয়োজনে আবার রক্ত দিবে, কিন্তু কোনো কালো হাত লম্বা থাকতে দেবে না ইনশাআল্লাহ। এই জন্য এখন থেকে আমাদেরকে তৈরি থাকতে হবে। আমার অধিকার আমার ভোট, কোনো ডাকাতকে আমি চিন্তাই করতে দেব না। প্রত্যেকটি মানুষের ভোটকে নিশ্চিত করতে হবে। আমরা জোরালো দাবি তুলেছি, বিদেশে যারা আছে এবার তারা আমাদের সাথে সমানতালে যুদ্ধ করেছে জীবন বাজি রেখে, তাদের ভোটাধিকার অবশ্যই দিতে হবে, তৈরি করে দিতে হবে। আমরা দাবি করেছি আমাদের একজন যুবক যে ভোটার বয়সের উপযুক্ত হয়েছে কেউ যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়ে। আবার মৃত যে সমস্ত বায়বীয় ভোটার আছে তাদেরকে যেন ছাঁটাই বাছাই করে ভোটার তালিকা পরিচ্ছন্ন করা হয়। ভোটের বিভিন্ন পর্যায়ে যারা সংযুক্ত থাকবেন তাদেরকে মনে রাখতে হবে তারা রাষ্ট্রের কর্মচারী, তাদের উপর জনগণের আমানত, সেই আমানত রক্ষা করার তাদের দায়িত্ব। কারো প্রতি অনুরাগ কিংবা বিরাগ সম্পূর্ণ ধরনের হারাম। কারোর পক্ষ নেবেন বিপক্ষ নেবেন এটা আমরা এলাও করব না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।